গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 5টে। তো এখন আমি যাচ্ছি দাসপুর। তো দাসপুর দেখতেই পাচ্ছ আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তো বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো দেখা যাক আমরা কোথায় যাই। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো বছরের প্রথম দিন আজ। তো বাসের মধ্যে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ কীরকম ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা বাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, তাই বাসের একটি সিট ধরে ফেলেছি আর সিটের মধ্যে চুপচাপ বসে আছি আর ভিডিওটা রেকর্ড করছি। দেখতে দেখতেই সূর্য আমাদের মাথার উপরে উঠতে শুরু করলো। দেখতেই পাচ্ছ কিভাবে চারিদিকে আলো আর আলো। তো আমি চলে এলাম বালিঘাট, এবং বালিঘাট থেকে আমি টোটো নিয়ে নিয়েছি। তো টোটো নিয়ে আমি যাচ্ছি বেলুড় মঠ। তো বাকিটা পুরোটা দেখতে থাকো, কিভাবে গেলাম আর কিভাবে কি করছি না করছি দেখতে থাকো। তো আমি টোটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম বেলুড় মঠের দিকে। সকালের পরিবেশ, খুব একটা ভিড়ভাট্টা নেই, তাই শান্ত মেজাজে বেরিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। এক পা দু পা এক পা দু পা করতে করতে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। তারপর দেখতেই পাচ্ছ কি অবস্থায়, এখন চুলেতে কুয়াশা লেগেছে, তাই চুলটা একটু ভিজে ভিজে লাগছে। এই হচ্ছে পরিবেশ। বেলুড় মঠের গেট দিয়ে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশ, সকালের পরিবেশ, কুয়াশাচ্ছন্ন, চারিদিকে সবুজ আর সবুজ। শহরের মাঝে যদি একটু সবুজ পাওয়া যায় না, দারুণ লাগে। তারপর একটু একটু হাঁটতে হাঁটতে চুলটা ঠিক করতে করতে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো একটু শান্ত মেজাজে বসার জন্য একটি জায়গা খুঁজতে হবে। তো দেখা যাক, সামনে যাই। সকালের পরিবেশ দেখতে পাচ্ছ, লোকজন অনেক কম দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ কিভাবে সবাই যাতায়াত করছে, কিভাবে আসছে যাচ্ছে। এবারে ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি মেন গেট। তো দেখতেই পাচ্ছ ফাঁকা পরিবেশ, 1 জন 2 জন 10 জন 20 জন 50 জন মতো আছে, যেটা দেখার জন্য এত দূর থেকে চলে আসা। তো সেটি সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সূর্যের আলো পড়েছে, সূর্যের অল্প আলো কত সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের বেলুড় মঠ। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ ফুল। 360 ডিগ্রি দেখিয়ে দিলাম যে চারিদিকটা কেমন, কিভাবে কে কিভাবে যাচ্ছে না যাচ্ছে, পরিবেশটা কিরকম, চারিদিকটা কেমন লাগছে। তো দেখে নাও, চারিদিকটা 360 ডিগ্রিতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দুপুরের খাবার কুপনটা কাটিয়ে বসে পড়লাম মাঠের মাঝখানে একটু রোদ পোয়াতে। তো বসে বসে দেখছি চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে, আর সকালের সূর্যের আলোটা পড়ে বেলুড় মঠটা কত সুন্দর চকচক করছে। এটা হচ্ছে আমি, তো বসে আছি মাঠের মাঝখানে। দেখতেই পাচ্ছ রোদ রোদ এতটাই যে আমাকে চশমা পড়তে বাধ্য হয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি চুপচাপ বসে আছি, রোদটা একটু গায়ে লাগাচ্ছি। তো এরপর আমরা খেতে যাব, তার জন্য দেখতেই পাচ্ছ কীভাবে লাইন পড়ে গেছে। তো প্রসাদ বিতরণের জন্য লাইন, দেখতেই পাচ্ছ কীভাবে লাইন পড়েছে, কতজন দাঁড়িয়ে রয়েছে প্রসাদ গ্রহণ করবে বলে। তো ধীরে ধীরে ধীর গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। এইটি হচ্ছে কুপন, এই কুপনটি দিয়ে দিতে হবে আর প্রবেশ করতে হবে প্রসাদ বিতরণের যে কক্ষ রয়েছে সেখানে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ কীভাবে লাইনটা আস্তে 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 এগিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকলাম, আর প্রসাদ রুমেতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। দেখতেই পাচ্ছ কুপনটা এবার নিয়ে নিবে, দেখতেই পাচ্ছ যে দাঁড়িয়ে রয়েছে, কুপনটা নিয়ে নিল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চলো দেখি কোথায় কিভাবে খাওয়ায়। এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, দেখতেই পাচ্ছ 2টো মিষ্টি আর একটি খিচুড়ি প্রসাদ। তো বসে পড়লাম খাবার জন্য, আর দেখতেই পাচ্ছ পরিবেশটা কীরকম। যে আসছে তার নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব সবার সাথে বসে পড়েছে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একত্রিতভাবে খাওয়ার একটা আলাদাই মজা থাকে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এরপরে টোটোর উপরে বসে পড়লাম, কারণ এবার বাড়ি যাওয়ার পালা। ভ্রমণ করে ফেললাম। তো দেখতে পাচ্ছ টোটোটা ভালো গতিতেই বেরিয়ে যাচ্ছে। তো এরপর আমরা যাব বালি ব্রিজ, এবং বালি ব্রিজটা দেখানোর পর আমরা বাড়ির জন্য রওনা দেবো।